লন্ডনে বসে বলছেন আলু পেঁয়াজের ব্যবসা আগে, তারপরে গণভোট। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে তারা জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আলোকে বাংলাদেশের সংবিধান সংশোধন করে জুলাই সনদের কার্যকারিতা প্রমাণ করতে হবে। যদি ব্যর্থ হন, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করতে চাই, আপনাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা অনেক আগ থেকেই গণভোট চেয়ে আসছি। জুলাই জাতীয় সনদ, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা গণভোট দিতে বলেছি জাতীয় নির্বাচনের আগে। কিন্তু একটি দল বারবার এই অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে তারা এই গণভোটকে আবারও ওই জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠানের পরামর্শ দিচ্ছে এবং সরকারকে চাপ দিচ্ছে। লন্ডনে বসে বলছেন আলু পেঁয়াজের ব্যবসা আগে, তারপরে গণভোট। আমি আপনাদেরকে বলতে চাই, লন্ডনে বসে আপনি আলু পেঁয়াজের ব্যবসা করতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি আলু পেঁয়াজ নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছেন, আর বাংলাদেশের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগ এবং তাদের ওই স্বপ্নজমতি শক্তি ভারত একাত্তর হয়ে আজকে ষড়যন্ত্র করছে, সেদিকে আপনার কোনো খেয়াল নেই। এই জন্য গণভোটের চেয়ে আপনার কাছে পেঁয়াজের ব্যবসা বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। আমরা জানাই, আপনার এই রাজনীতি বহু ব্যবসা আপনি করেন, অনেক ব্যবসার কথা মাঝে মাঝে আমরা অনলাইনে দেখি। ব্যবসা বাদ দেন, যদি রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সাথে রাজপথে এসে রাজনীতি করেন, আপনার রাজনীতির শখ মিটে যাবে।